এক জামানা ছিল, একটা সময় ছিল, সেই সময়ে আপনি জোহরের নামাজের সময় যদি আপনি মসজিদে আসতেন, আসরের সময় যদি আপনি মসজিদে আসতেন, ফজরের নামাজের পরে যদি আপনি মসজিদে আসতেন, তো সেখানে দেখতেন মুসল্লিয়ানে কেরামরা, ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, তারাও কোরআনে কারীমের তিলাওয়াত করতো, তারা কোরআনে কারীম শুনতো। যারা কোরআন পড়তে জানতো তারা কোরআন পড়তো, যারা পড়া জানতো না তারা কোরআনে কারীমের তিলাওয়াত পাশে থেকে বসে তারা শুনতো। কিন্তু এই কিছুদিন জামানা পেরিয়ে যাওয়ার পর মানুষ দুনিয়াতে এত মগ্ন, এত মস্ত, খালি দুনিয়া, টাকা টাকা টাকা, দৌলত দৌলত করে এত পাগল হয়ে গেছে, রমজানুল মুবারকের মাসেও সে রোজার বাহানাতে নামাজও পড়ছে না, সে তারাবির বাহানাতে নামাজও পড়ছে না। অনেক মানুষ দেখেন সকাল সন্ধ্যা ঘুরে বেড়াচ্ছে, সমস্ত দুনিয়ার কাজকর্ম সে করছে, কিন্তু তাকে আবার জিজ্ঞেস করেন, ভাই আপনি রোজা রেখেছেন? না ভাই, রাখতে পারছি না, অসুবিধা হচ্ছে আমার, গ্যাস অম্বলের শিকায়ত হচ্ছে আমার। আবার সেই লোকটা, তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি নামাজ কেন পড়ছো না? তো সে বান্দা বলবে, রোজাই রাখি না, তো নামাজ আবার পড়ে কি হবে? আবার যদি কাউকে জিজ্ঞেস আপনি করেন, তারাবি আপনি কেন পড়ছেন না? ভাই এমনিতেই তো সারা বছর নামাজই পড়ি না, তো তারাবি এক মাস পড়ে কি হবে? মাত্র বুজুর্গ দোস্ত, দিনের কাজকর্মের জন্য, দিনের আমলের জন্য, দিনই মেহনতের কথা যখন তাকে আপনি বলবেন, তখন তার হাজারো বাহানা, হাজারো তামাশা। কিন্তু আবার দুনিয়ার জন্য তাকে জিজ্ঞেস করেন যে, ভাই তুমি এক সপ্তাহ থেকে কাজকর্ম করছো না, এই মাসে দেখলাম সারা মাস তোমাকে ঘরেই দেখতে পাচ্ছি, সারা বছর তোমাকে ঘরেই দেখতে পাচ্ছি, তখন সে বন্ধু বলবে, ভাই ওই কিছুদিনের জন্য আমি একটু কাজকর্ম ছেড়ে দিয়েছিলাম। কাজ কি ছাড়া যায়? কাজকর্ম কি ছাড়া যায়? খাবে কি? মাতরম বুজুর্গ দোস্ত, তার মানে কাজ আমার আপনার ছাড়া যাবে না। নামাজ ছেড়ে যাবে, ছেড়ে যাক, রোজা ছেড়ে যাবে, ছেড়ে যাক, কোরআনে কারীমের তিলাওয়াত ছেড়ে দেবে, ছেড়ে যাক, তারাবির নামাজ শেষ হয়ে যাবে, হয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু আছে দিনের কাজ কর্মে, সমস্যা যদি আছে নামাজে, সমস্যা যদি আছে রোজাতে, সমস্যা যদি আছে তারাবির নামাজে, দুনিয়ার কোনো কাজ কর্মে আমার আপনার কোনো সমস্যা নাই। কিন্তু মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি আপনি, আমার আপনার শরীর স্বাস্থ্য যতদিন ঠিকঠাক আছে ততদিন আমার আপনার সবকিছু ঠিক আছে। কিন্তু যেদিন বেরাদার আপনার এই হাত পড়ে যাবে, যেদিন বেরাদার আপনার এই পা পড়ে যাবে, যেদিন বেরাদার আপনার শরীরের হার্ট ব্লক হয়ে যাবে, যেদিন বেরাদার আপনার শরীরের ভিতরে যে তাকত ক্ষমতা সেটা কমে যাবে, যেদিন বেরাদার আপনার মুখ থেকে এই আওয়াজ কমে যাবে, যেদিন আপনি চলাফেরা করতে পারবেন না, যেদিন চাইলেও আপনি তাকিয়ে থাকলেও তাকাইতে পারবেন না, যেদিন আপনি নিজের হাত থেকে নড়াচড়া করবেন, সেদিন আপনার হাত নড়াচড়া করবে না, সেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার মনের ভিতরে আফসোস জাগবে যে হায়, এই রমজানুল মুবারকের মাসে যদি আমি রোজাটা রেখে নিতাম, হায় আমি 5 ওয়াক্তের নামাজ রমজানুল মুবারকের মাসে যদি তাকবীরে উলার সাথে পড়ে নিতাম, হায় মসজিদে যদি একটু তাসবিহ তাহলিল করে নিতাম, হায় আমি কোরআনে কারীমের তিলাওয়াত তারাবির মাধ্যমে যদি একটু শুনে নিতাম, সেই দিন আপনার আফসোস করে কোনো কাজে আসবে না। তাই ব্রাদার, এই রমজানুল মুবারকের শুরুয়াত এখন হয়েছে, এই শুরুয়াতের দিন আপনি আহাদ করেন, ওয়াদা করেন যে আমি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়বো। রমজানুল মুবারকের একটা রোজা আমার বাদ গেছে, এরপর থেকে আমি একটা রোজা ছাড়বো না, এরপর থেকে আমি একটা তারাবির নামাজ ছাড়বো না, এরপর থেকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একটা তারতিব করব, একটা টাইম করব, এই টাইমে আমি এই কাজ করব, এই টাইমে এই কাজ আমি করব, এই টাইমে আমি কোরআনে কারীমের তিলাওয়াত করব, এই টাইমে আমি তাসবিহ তাহলিল করব। আপনি যদি বিনা টাইম টেবিলে দুনিয়ার এই জীবনটা যদি পার করতে চান, খোদার কসম করে বলছি আপনি কোনো কাজই করতে পারবেন না। আর আপনার হাতে যদি টাইম টেবিল থাকে, আপনি যদি ওয়াক্ত মুআয়্যান করে নেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত রকমের কাজ আছে সেই সমস্ত কাজ আপনি করতে পারবেন। আর আপনার হাতে টাইম টেবিল যদি না থাকে, আন্দাজের উপর যদি সমস্ত কাজকর্ম আপনি করেন, আল্লাহর কসম আপনার সারা জীবনটা এমনি ভাবেই সকাল সন্ধ্যা পার হয়ে যাবে, আপনার ভিতর থেকে কোনো কাজ আর নতুন করে বার হবে না। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক রমজানুল মুবারকের এই সমস্ত রোজা 30 দিনের রোজাকে রাখার জন্য আল্লাহ তৌফিক দেন, আর বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করার তৌফিক যেন আল্লাহ পাক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।